সমাবেশের সহযোগিতা সভাপতি রূপসা উপজেলার সংগ্রামী জাতীয়তাবাদী দলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান আমাদের মাঝে উপস্থিত। বন্ধ রাখো ভাই, স্লোগানটা বন্ধ রাখো। আমাদের মাঝে উপস্থিত আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের হৃদয়ের স্পন্দন ভালোবাসার প্রতিচ্ছবি, যে মানুষটিকে ভালোবেসে আমরা 18 সালেও সেই বিভীষিকার মধ্যে একটি ভোট যুদ্ধে যাকে নিয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম, সেই রূপসাবাসীর গর্ব, খুলনা মায়ের শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেতা জনাব আজিজুল বারী হেলাল। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 17টি বছর রাজপথে ছিলাম, যুদ্ধ করেছি। এই রূপসায় যারা সামনে দাঁড়িয়ে আছেন, অনেক পরিচিত মুখ চোখের সামনে ভেসে ওঠে। জেলখানার মধ্যে যারা আমাদের সঙ্গে জেল খেটেছেন, সেই মুখগুলো সামনে দাঁড়িয়ে আছে। আজকে যুদ্ধ করে, রক্ত দিয়ে, পরিবারকে বঞ্চিত করে অনেক কর্মী আমাদের মাঝ থেকে মৃত্যুবরণ করেছে। আমাদের সেনাটি সামন্ত সেনার সুবানের কথা বারবার মনে পড়ে। উপজেলা নির্বাচনে মিথ্যা একটি মারার মামলা আমার সঙ্গে তাকে দিয়েছিল। পালিয়ে থাকা বছরের পর বছর আমার সুবান মৃত্যুবরণ করল। এইরকম আমাদের বহু কর্মী আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। বহু কর্মী বছরের পর বছর বাড়ি আসতে পারে নাই, ঢাকায় পালিয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়েছে। অনেক কর্মী খুলনা শহরে কুড়ে ফলের মেজ ভাড়াইয়ে থেকে আন্দোলনে আমার সঙ্গে রাজপথে যুদ্ধ করেছে। সেই কর্মীদের তো আমরা ভুলে যেতে পারি না। যখন সেই কর্মীরা বলে যে যারা আন্দোলনে ছিল না, যারা রাজপথে ছিল না, তারা আজকে দল ভারী করার জন্য যারা লুটপাট করেছে, যারা চাঁদাবাজি করেছে, তাদেরকে সঙ্গে নিয়ে দল ভারী করে। আমি ওই নেতাদের বলবো, একটু থামুন। আমার ওই রাজপথের কর্মীকে যদি কেন বলা হয়, কোনোভাবেই তা বরদাস্ত করব না। জনাব আজিজুল বারী হেলাল এই মাটির শ্রেষ্ঠ সন্তান, তাকে এই অঞ্চলের মানুষের প্রতিনিধি, এমপি, মন্ত্রী বানানোর জন্য আপনার ওই সব রাজপথের নির্ভীক কর্মীরা ও মানুষের হাত পায়ে ধরে মানুষকে বুঝিয়ে আপনাকে জাতীয় সংসদে পাঠাবে। আমরা ওই দল বাড়ি করার জন্য, ওই লুটপাট করা, ওই ছিনতাইকারী, ওই আবাখর, ওই আবা ব্যবসায়ী, ওদেরকে আমাদের দলে দেওয়ানোর কোনো প্রয়োজন নাই। আপনারা বড় মিছিল আনেন, দেখান আমার লোক আছে ভিতরে কারা, ওই সেই ইয়াবা ব্যবসায়ী, ওই চাঁদাবাজ, ওই লোকের আমার দরকার নাই।
আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, আমরা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নির্দেশ পালন করে রাজপথে কাজ করতে চাই। একজন সৎ কর্মী, ভালো কর্মী যদি থাকে, ভালোবাসার কর্মী থাকে, সেই কর্মীটাকে নিয়েই আমরা আগামী দিনে পথ চলতে চাই। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র চলছে, আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি প্রয়োজন মনে করি আরেকটি যুদ্ধের মাঠ, আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমরা প্রস্তুত আছি। প্রিয় বন্ধুরা, আগামীকালকে শেখপুরায় বিকাল 3টায় এমন একটি জনসভা হবে। আগামী 22 তারিখ শ্রীপলতলা ইউনিয়ন পরিষদের সামনে অগ্রহার রোডে এমন একটি জনসভা হবে। 19 তারিখ সেনাহাটি জাকারিয়া মাদ্রাসা, বোধহয় জাকারিয়া মাদ্রাসায় এমন একটি জনসভা হবে। আমাদেরকে যে পারি সবাই আপনারা সেই জনসভাগুলোয় অ্যাটেন্ড করবেন, আপনারা হাজির হবেন। আর আমাদের নেতা এখন থেকে বেশিরভাগ সময় আমাদের মাঝেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতাকে নিয়ে আমরা পথ চলব, সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের যেন কেউ কান কথা উস্কানি দিয়ে বিভক্ত না করতে পারে, সেদিকে আমাদের সঠিক নজর রাখতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আমি একটি কথা ভুলে গিয়েছিলাম। আমার প্রিয় নেতা এখানে উপস্থিত আছেন, আমার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, আমাদের মহানগর বিএনপি বর্তমান আহ্বায়ক, আমার শ্রদ্ধ বড় ভাই জনাব শফিকুল আলম মনা ভাই উপস্থিত আছে। তার নামটা বলতে ভুলে যাওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে।